নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। আজকে আমি রাগ নিয়ে কিছু কথা বলবো। রাগ কি? আগে জানবো আমরা রাগ কি। রাগ হচ্ছে একটি শক্তিশালী আবেগ। এটাকে যদি না কন্ট্রোল করা হয় তাহলে আপনার এবং আপনার নিকটবর্তীজন, দেশের প্রভৃতির প্রভূত ক্ষতি হয়। যারা রাগ তো সবারই হয়, তবে যারা কথায় কথায় রেগে যায় তাদেরকে বলা হয় বদমেজাজি। আর রাগ মানুষের প্রভূত ক্ষতি করে, লাভের থেকে ক্ষতি হয় বেশি। রাগ করলেন তো হেরে গেলেন। তো সাধারণত কোনো জিনিসের অভাব পেতে পেতে রাগের বৃদ্ধি হয়। আর রাগ আমরা সব জায়গায় দেখাতে পারি না। সাধারণত আমরা কমফোর্ট জোনেই রাগটা দেখাই। যারা আমাদের রাগকে প্রশ্রয় দেয় আমরা সাধারণত সেখানেই রাগ দেখাই। যে কথায় কথায় রেগে আছে, জানবেন তার জীবনটা কিন্তু নারকীয় হয়ে আছে, তাই সে রেগে যায়। যদি চড়ের বিকল্প চড় হয় তবে তা রক্ষে আছে, কিন্তু তার বিনিময়ে যদি কেউ ছুরিকাঘাত করে তাহলেই জানবেন যে তার জীবনটাও শেষ। পূর্ণতা হওয়ার তীব্র ইচ্ছে হলো কাম, আর এই কাম থেকেই তৈরি হয় ক্রোধ। ইচ্ছে পূরণ হলেই ক্রোধ কমবে। আর এই ইচ্ছে বা এই চাহিদা সাধারণত পরিবার থেকেই তার জন্ম হয়। বড় চাহিদার প্রতি নিজেকে ডিভোট করো, ছোটোর উপর নয়। আর ক্রোধটা হচ্ছে, যেমন ধরুন একটা মানুষের, তার একটা কাজের প্রয়োজন, তার একটা জব চাই, সে জব পেল, এবারে ওইটাই তার যন্ত্রণা, ওইটাই তার বিস্ফোরণ। এবারে সে যখন কাজ করছে সেই কাজের চাপে সে ফ্রাস্ট্রেটেড, তখন তার আরও ভালো চাই, আরও ভালো বেতন চাই, আরও ভালো কাজ চাই। তো মানুষের এই চাহিদার অন্ত নেই। এই চাহিদাটাকে লিমিট আনতে হবে। এই ছোট থেকে যদি আমাদের চাহিদার মধ্যে যদি একটা বাঁধন রাখা যায়, তাতে যদি লিমিট টানা যায়, তাহলে মানুষের এই রাগ, এই ক্রোধটা অনেক কমে। আপনি যখন প্রচণ্ড রেগে যাবেন তখন 2 মিনিট চুপ থেকে নিজেকে ভাবুন যে আমি আর রাগবো না, এইটা মনে মনে বলুন। দেখবেন আপনার রাগ অনেকটাই কম হচ্ছে। আর আধ্যাত্মিক জ্ঞান আর ক্ষমা ভাব রাগকে সংযত করে। আধ্যাত্মিক জ্ঞানটা কী জিনিস? আধ্যাত্মিক মানে হচ্ছে নিজের আভ্যন্তরীণ যে মাত্রা, অর্থাৎ ব্যক্তির ব্যক্তিগত বৃদ্ধি, তার ধর্মীয় অভিজ্ঞতা, তার পরকালের জন্য যে অনুসন্ধান করা, এইগুলো হচ্ছে তার আধ্যাত্মিক। আধ্যাত্ম মানে কি? আধ্যাত্ম মানে হচ্ছে আত্মা, আধ্যাত্ম মানে পরমাত্ম, আধ্যাত্ম মানে শরীর সম্পর্কিত। রাগ আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর অতিরিক্ত যদি রেগে যাই, অতিরিক্ত রাগ মানসিক আর শারীরিক দুটোরই খুব ক্ষতি করে। তো রাগ কমার উপায় কী? নিজের জন্য সময় নিন। যখন আপনি খুব ইরিটেট হয়ে আছেন তখন শান্তভাবে ভাবুন যে কেন আপনি রেগে যাচ্ছেন। এই যে নিজের প্রতি যে এই যে সময়, এই যে বিরতি, এই তার যে এই যে টেনশান খোঁজা, এটা হচ্ছে মানুষকে অনেকটা সংযত করে। রাগ হলে আপনি গান শুনুন, নিজে গুনগুন করে ওই পছন্দ মতো গানের সঙ্গে গলা মেলান, তাতেও আপনার অনেক শান্তি মিলবে। আর রেগে গেলে হিট অফ দ্য মোমেন্ট আপনি কোনো কথা বলবেন না। তখন আপনি যা বলবেন
না ভেবে চিনতে ওর রাগের বশেই বলবেন, তো তখন আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। যা শুনলেন তার প্রতিক্রিয়া যে জানাচ্ছেন, সেটা যদি আপনি কিছুটা সময় নেন, তাহলে আপনাকে সেটা চিন্তা করতে সময় দেবে। তখন এই নেগেটিভিটিটা আপনার মধ্যে কম আসবে। আপনি ধরুন রেগে গেলেন, ঠিক সেই সময় রেগে গিয়ে আপনি কিছু লিখুন। যখন আপনি সংযত হবেন তখন দেখবেন দিয়ে এই আবেগের বশে আপনি কি বলছেন, সেই আবেগকে আপনি মূল্যায়ন দেবেন। ভালো লাগার কিছু বিকল্প, আপনি ছবি আঁকতে পারেন, আপনি বাগান করতে পারেন, আপনার পছন্দ মতো কিছু। রাগ হলে আপনি আপনার পছন্দ মতো কিছু কাজ করুন। আপনি যার উপর রাগ করছেন তার সঙ্গে খোলাখুলি আলোচনা করুন, জিয়ে রাখবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যখন রাগারাগি হয়, সেটাকে পারস্পরিক বসে আলোচনার মাধ্যমে যদি দূর করা যায়, তাহলে রাগটা অনেক কম আসে, অনেক কম হয়। রাগ হলে বেশি শক্ত হয়ে যায়, তখন আপনার ক্ষতি হয়। আপনি যোগব্যায়াম করুন, রাগ অনেক কন্ট্রোল হবে। আর omega-3 ফ্যাটি অ্যাসিডও খাওয়ার আপনার রাগকে অনেক নিয়ন্ত্রণ করে। ধরুন মাশরুম, আখরোট, শাক সবজি, ফল, এগুলো খেলে রাগ কমে। আর কলাতে সাধারণত ভিটামিন বি আর পটাশিয়াম থাকে, যেটা নার্ভকে শান্ত করে, সংযত করে। তো সেটা খেলেও আপনার নার্ভ শান্ত থাকে, রাগও আপনার কন্ট্রোল হয়। আর সকালবেলা গ্রিন টি খেতে পারেন, সেটাও মেজাজকে ঠান্ডা রাখে। রাগ হলে আমাদের কী ক্ষতি হয়? ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের রক্ষা কবচ। ইমিউন সিস্টেম হচ্ছে আমার বাইরের জগৎ আর ভেতরের জগতের এই রোগ জীবাণুকে বাইরের থেকে আমাদেরকে রক্ষা করে। আর রাগ হলে এই ইমিউন সিস্টেমের ক্ষতি হয়, ভাইরাস ইনফেক্টেড সেল সেটা বেড়ে যায়, মানুষের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। আর রাগ হলে হৃদস্পন্দন বেড়ে যায়, তখন মানুষ ঘামতে শুরু করে, তার পরিপাক ক্রিয়াও ধীর গতিতে চলে। আর আমরা যেটা দেখি সেটা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ। যেমন ধরুন প্রেসার কুকারের সিটি, আমরা কিন্তু সিটিটা শুনতে পাই। প্রেসার কুকারের ভেতর কতটা প্রেসার সেটা কিন্তু আমরা দেখতে পাই না। রাগ জিনিসটাও তাই, আমরা যেটা দেখি সেটা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ। আমরা কেন রাগছি, আমাদের ভেতরে কিসের ক্ষোভ, আগে সেটাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, নিজেকেই আগে সেটা বের করতে হবে। আর যখন দেখবেন যে আপনার রাগের কারণে মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তখন নিজেকে ফ্রাস্ট্রেটে ভুগতে হয়, তখন একাকিত্ব লাগে, তখনই মানুষ সুইসাইড করার টেন্ডেন্সি থাকে তখন মানুষের। সুতরাং রাগকে কন্ট্রোল করুন, এবং রাগ কমার অনেক উপায় আমি বললাম, সেগুলোকে ফলো করুন, সুস্থ থাকুন। আর নমস্কার, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। ভালো থাকুন।